হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি ফিফথ সেম ইএম ওয়েবের সাজেশান নিয়ে। তো প্রথমেই বলে দেওয়া ভালো, সাজেশান মানে একটা ইম্পর্টেন্ট ফিল্ড ডিসকাশন করা। এটা মানে কিন্তু কোশ্চেন পেপার নয়, জাস্ট একটা ইম্পর্টেন্ট ফিল্ড ডিসকাশন করা যে এই টপিক থেকে এই জায়গাগুলো আসতে পারে। এটা মানে কিন্তু কোশ্চেন পেপার নয় যে হুবহু এইগুলোই তুলে দিল। তাই শুধুই এটা পড়ে গেলাম, নিয়ে দেখলাম যে পরীক্ষা সেরকম নাম্বার কমন এলো না, ভালো পরীক্ষা হলো না, সেরকম অ্যাটেন্ড করে আসতে পারলাম না, নিয়ে কমপ্লেন করলাম যে দাদা তোমার সাজেশান তো আমি পড়ে গেছি, কিন্তু ম্যাক্সিমাম নাম্বার আমি অ্যাটেন্ড করতে পারলাম না। এটা এটা কি হলো? তো সেটা বলে দেওয়া ভালো প্রথমেই যে সাজেশান মানে কিন্তু কোশ্চেন পেপার নয়। সাজেশান মানে প্রতিটা চ্যাপ্টারের আন্ডারের ইম্পর্টেন্ট টপিক ডিসকাশন করা, যেটা একদমই ছেড়ে যাওয়ার নয়। কেউ যদি পুরো সিলেবাস কভার করে, ভেরি গুড। কেউ যদি পুরো কভার করতে না পারে, অনেকের পক্ষে সম্ভব হয় না, কারণ অনেক সাবজেক্ট থাকে ফিফথ সেমে। তো তারা এইটা ফলো করতে পারে যে এইগুলো ইম্পর্টেন্ট ডোমেন, এইগুলো একদম বাদ দেওয়া যাবে না। তারা এইগুলা ফলো করতে পারে, আর যাদের পুরোটাই কভার করা, গুড, ভেরি গুড। তো সেইটাই আমি প্রথমে ক্লিয়ার করে দিলাম। এটা হচ্ছে ইম্পর্টেন্ট ডোমেন, যেগুলো ছেড়ে যাওয়া যাবে না। মানে এগুলো করে গেলে পাস মার্কটুকুনি অনায়াসে উঠে যাবে। তো ফার্স্ট হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস, যার আন্ডারে হচ্ছে সিলিন্ড্রিক্যাল, স্পেরিক্যাল এবং রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম আছে। তো এটা হচ্ছে ফার্স্ট টপিক, যেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে মধ্যে পড়ে। এইগুলো হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। বেসিক্যালি এই টপিকগুলো থেকে কোশ্চেন আসেনি, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আসেনি। কিন্তু যেটা আগের বছরে একটা ট্রেন্ড দেখা গেছে যে ফার্স্ট ইয়ারই একটা সাবজেক্টের ক্ষেত্রে যেটা কোনোবার আসেনি, মানে 3-4 বছরেও আসেনি, সেটা দিয়ে দিয়েছে। তো এই টপিকটা কোনো বছরেই আসেনি, তো হতেই পারে এই বছরে দিয়ে দিল। সেই কারণে এইটা পড়ে যাওয়া ভালো। এবার এর আন্ডারে হচ্ছে প্রবলেম, মানে এই যে 3টে কোঅর্ডিনেট সিস্টেম আছে, এদের মধ্যে ইন্টারচেঞ্জিং মানে কোনো এক ধর সিলিন্ড্রিকালে কোনো একটা ইকুয়েশন দিয়ে দিল, বললো স্পেরিকালে কনভার্ট করতে। এইটা হচ্ছে ইন্টারচেঞ্জিং আমি বোঝাতে চেয়েছি। তারপরে হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ ক্যালকুলেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে কোনো একটা প্রবলেম দিল, ডিরেকশনাল ডেরিভেটিভ কোনো একটা ডিরেকশানে ক্যালকুলেট করো, হলো। আর এই যে টপিকগুলো বলছি, এগুলো তোদের মানে কলেজ থেকে যে বই সাজেস্ট করবে, সব বইতেই এগুলো থাকবে। এগুলো বেসিক ইএমওয়েবের, এগুলো সিলেবাস অনুযায়ী থাকবে, যেগুলো সাজেস্ট করবে বই থাকবে। যদি তোরা মানে মনে করিস, তাহলে আমাকে কমেন্ট করতে পারিস, আমি তোদের একটা বই দিয়ে দেবো। তারপর হচ্ছে ডাইভারজেন্স অ্যান্ড স্টোকস থিওরেম, মানে এটাও খুব ইম্পর্টেন্ট টপিক একটা 5 নম্বরের কোশ্চেনের জন্য, যে হোয়াট ইজ ডাইভারজেন্স থিওরেম, হোয়াট ইজ স্টোকস থিওরেম, হলো। তারপর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স ঢুকে গেলাম। ইলেকট্রোস্ট্যাটিক্সের আন্ডারে হচ্ছে রিলেশন বিটুইন ই অ্যান্ড ভি। এটা আমি পাশে লিখেও দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় যে কোনটা বলতে চাইছি, এই প্রুফটা, এই যে। তারপর হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশনের রিল্যাক্সেশন টাইম, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বাউন্ডারি কন্ডিশন, যার আন্ডারে 3টে টপিক পড়ে। একটা হচ্ছে ডাইলেকট্রিক কন্ডাক্টর, এরকমভাবে আরেকটা পড়ে। তো ডাইলেকট্রিকটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটাই খুব ইম্পর্টেন্ট, বাউন্ডারি কন্ডিশনের মধ্যে এইটাই আসে। তারপর হচ্ছে পয়জনস অ্যান্ড ল্যাপ্লাস ইকুয়েশন, এটাও খুবই ইম্পর্টেন্ট। 3টে স্টার দেওয়া আছে, যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো হচ্ছে ইম্পর্টেন্টের মধ্যেও খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এনার্জি ডেন্সিটি ইন ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তারপর হচ্ছে যেটা বাংলায় গাউস বলে, ইংলিশে গস বলে, গসেস ল ইন ইলেকট্রোস্ট্যাটিক্স। এবার বেসিক্যালি গসেস ল ম্যাগনেটোস্ট্যাটিক্সেও হয়, ইলেকট্রোস্ট্যাটিক্সেও হয়। তো ইলেকট্রোস্ট্যাটিক্সে গসেস লটা ইম্পর্টেন্ট, মানে স্টেট অ্যান্ড প্রুফ। যদি কোনো নোট, মানে কোনো টপিক হয়তো ওই বইতে খুঁজে পাচ্ছি না, বা সেরকম কোনো ভালো নোট দেয়নি, বই দেয়নি, তাহলে আমাকে কমেন্ট করবি, আমি দিয়ে দেবো। এবার একটাই কথা বলে দেওয়া, যে টেলিগ্রাম যে গ্রুপ আছে আমাদের, ওখানে জয়েন করতে হবে, ওখানেই কিন্তু আমি দেবো। তার জন্য জয়েন করতে হবে। আর এই যে সাজেশনটা আমি আলোচনা করছি, ওর পিডিএফটা পেতে গেলে, এবং যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাগে, সেটা আমি শেষে আলোচনা করব। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে কিছু কোশ্চেন যেগুলো হুবহু আসতে পারে, তো এই সব মেটেরিয়াল যদি দরকার লাগে, তাহলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। তারপরে টপিক হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটিক্স, যার আন্ডারে পড়ে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ডিউ টু কোঅ্যাক্সিয়াল ট্রান্সমিশন লাইন, এই টপিকটা পড়ে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তারপর হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, তারপর হচ্ছে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা প্রুফ করতে দিতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপর হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিউটার ল, আর এর থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মডিফাইড অ্যাম্পিয়ার সার্কিউটার ল, লিখতে দিতে পারে, অথবা ঘুরিয়ে এই কোশ্চেনটা দিতে পারে প্রুফ। দুটোর অ্যান্সার কিন্তু সেম।
আর তারপরে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস। এবার সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন ফর স্ট্যাটিক অ্যান্ড টাইম ভ্যারিং ফিল্ড। টাইম ভ্যারিং ফিল্ডটাই ম্যাক্সিমাম দেয়, কোনো সময় কিছু বলবে না, শুধু বলবে ম্যাক্সওয়েল ইকুয়েশন লিখতে। এবার টাইম ভ্যারিং এবং স্ট্যাটিক মিলিয়ে অনেকগুলোই আমাদের ইকুয়েশন আছে। এবার কিছু ইকুয়েশন স্ট্যাটিক আর টাইম ভ্যারিং এর ক্ষেত্রে কমন, আর কিছু ইকুয়েশন আলাদা আছে। তো সব মিলিয়ে পুরোটাই তোকে লিখতে হবে, স্ট্যাটিকেরও লিখতে হবে, টাইম ভ্যারিংয়েও লিখতে হবে। তো এই কোশ্চেনটা খুব খুব ইম্পর্টেন্ট, মানে যদি এই ইলেকট্রোস্ট্যাটিক, ভেক্টর স্পেস, ম্যাগনেটোস্ট্যাটিক্স, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এই চারটে থেকে যদি মোস্ট ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন বলি তাহলে হচ্ছে এই কোশ্চেনটা, ম্যাক্সওয়েল ইকুয়েশন ফর স্ট্যাটিক অ্যান্ড টাইম ভ্যারিং ফিল্ড। তবে এটা একটা স্টার দেওয়ার কারণ কেন, কারণ আগের বছর এটা চলে এসছে, সেই কারণে কোশ্চেন রিপিট হওয়ার চান্স খুব কম থাকে। আর যদি কোশ্চেন রিপিট হয় এই চারটের মধ্যে তাহলে এই কোশ্চেনটাই রিপিট হয়। তো সেই কারণে এটা পড়ে যাবি। যদি নাও আসে, ইন্ডিভিজুয়াল লগুলো কিন্তু লিখতে দেয়, মানে এই যে ম্যাক্সওয়েল ইকুয়েশন বা স্ট্যাটিক অ্যান্ড টাইম ভ্যারিং ফিল্ডের মধ্যে যতগুলো ল পড়ে সেগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালও লিখতে দেয়। তো কোশ্চেনটা এভাবে না দিয়ে ইন্ডিভিজুয়ালও লিখতে দিতে পারে, যে কোনো একটা ল, বায়োসাভার ল বললো, ফ্যারাডের ল বললো, তারপর গসেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক্স বা ইলেকট্রোস্ট্যাটিক্স, যা হোক কিছু একটা বলতে পারে, ঘুরিয়ে ওভাবেও কোশ্চেন দিতে পারে। তো সেই কারণে আমি একটা স্টার দিয়ে রেখেছি, যেহেতু এই কোশ্চেনটা চলে এসছে, হুবহু এবছরেও দিতে পারে, আর না হলে ওভাবে দিতে পারে। তো তোদের সব থেকে বুদ্ধিমানের কাজ হবে এই কোশ্চেনটা পড়ে নেওয়া, তাহলে তোদের ওই লগুলোও কভার হয়ে যাবে। এবার এখানে একটা লেখা আছে যে ইন্টিগ্রাল ফর্ম লেখা আছে, আর হচ্ছে পয়েন্ট অর ডিফারেন্সিয়াল ফর্ম। এবার ডিফারেন্সিয়াল ফর্ম, মানে ডিফারেন্সিয়ালের ফর্ম অথবা পয়েন্ট ফর্ম দুটো কিন্তু একই কথা। যদি শর্ট কোশ্চেন আসে, কোনো একটা লয়ের পয়েন্ট ফর্ম লেখো, তুই জানিস, তুই মুখস্থ করে গেছিস ডিফারেন্সিয়াল ফর্ম, তুই ভাবলি যা বাবা আমি তো ডিফারেন্সিয়াল ফর্ম মুখস্থ করে গেছি, তাহলে পয়েন্ট ফর্মটা আবার কি? দুটোই কিন্তু সেম, এটা বলে দেওয়া আমার কর্তব্য, সেই কারণে বলে দিলাম, কারণ এইগুলো শর্ট কোশ্চেনেও দেয়, সেই কারণে বলে দেওয়া। আর এই যে প্রুফটা, এটা হচ্ছে ফ্যারাডে লয়ের প্রুফ, এটাও এই ম্যাক্সওয়েল ইকুয়েশনের আন্ডারেই পড়ে। তো এইভাবেও তোকে কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে। বেসিক্যালি প্রুফগুলোই টার্গেট বেশি করে। এই একটা প্রুফ দেখালাম, এই একটা প্রুফ দেখালাম, তাই আশা করি বোঝা গেল। এর পরের টপিক হচ্ছে প্রোপাগেশন, রিফ্লেকশন, রিফ্র্যাকশন অ্যান্ড পোলারাইজেশন অফ ইএমওয়েভস। এটা একটা চ্যাপ্টার, বেসিক্যালি উপরে যে হেডিংগুলো সেগুলো হচ্ছে চ্যাপ্টার, তোদের যে বই সাজেস্ট করবে ওখানে দেখতে পাবে। ফার্স্ট টপিক হচ্ছে হেলমোজ ইকুয়েশন। হেলমোজ ইকুয়েশন বলে, অথবা বলে ওয়েভ ইকুয়েশন ফর লসি ডাইলেকট্রিক মিডিয়াম, এটাও পরীক্ষা আসতে পারে, অথবা ওয়েভ ইকুয়েশন ফর লসি ডাইলেকট্রিক মিডিয়াম, এই কোশ্চেনটাও আসতে পারে, দুটোর অ্যান্সার হুবহু সেম। হলো, তারপর হচ্ছে ফ্রি স্পেসের জন্য ওয়েভ ইকুয়েশন কী হবে, খুবই ইম্পর্টেন্ট, অবস্থা দেওয়া আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ টিইএম অ্যান্ড স্ট্যান্ডিং ওয়েভ, এটা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে রিলেশন বিটুইন ফেজ ভেলোসিটি অ্যান্ড গ্রুপ ভেলোসিটি। ফেজ ভেলোসিটির হচ্ছে আমার ভিপি, আর গ্রুপ ভেলোসিটি হচ্ছে আমার হচ্ছে ভিজি। এই ভিপি এবং ভিজির মধ্যে রিলেশন, বারবারই বলছি, যদি সেরকম কোনো বই সাজেস্ট করে না থাকে কলেজ থেকে, যে হয়তো সেরকম ভালো কোনো মেটেরিয়াল নেই বা কিছু, বা হয়তো সেরকমভাবে হয়তো বোঝা যাচ্ছে না ঠিকভাবে, অনেক রকমই বই হয়, তোদের বুঝতে পারলি হলো। যদি না কোনো যদি প্রবলেম হয় তাহলে বলবি, আমি বই দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপেই দেবো। তার জন্য তোদের বলতে হবে, যদি তোদের দরকার লাগে, না হলে দেবো না, শুধু এই মেটেরিয়ালগুলো দিয়ে দেবো। তারপর হচ্ছে আলফা বিটা, এটা হচ্ছে ইন্ট্রিনসিক ইম্পিডেন্স বলে, ফর লসি মিডিয়াম এবং ফ্রি স্পেস, মানে লসি মিডিয়ামের জন্য এইগুলো, আর ফ্রি স্পেসের জন্য এগুলো, অতটা ইম্পর্টেন্ট নয়। তারপর হচ্ছে ইন্ট্রিনসিক ইম্পিডেন্স ইন ফ্রি স্পেস ইজ 377 ওহম। এই কোশ্চেনটা যেমন শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, তেমনি বড় 5 নম্বরের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, ওই জন্য ডবল স্টার দেওয়া আছে। তারপর হচ্ছে স্কিন ডেপথ, মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই পুরো এর মধ্যে, স্কিন ডেপথ প্রবলেমস। এবং স্কিন ডেপথের থেকে কোশ্চেনটা আমি যদি দেখাবো এইগুলো আলোচনা হওয়ার পর, কোশ্চেনগুলো অতটা ডিটেলসে যাবো না, যেমন এখানে পড়ে পড়ে শোনাচ্ছি, জাস্ট দেখাবো। স্কিন ডেপথের থেকে যেমন হোয়াট ইজ স্কিন ডেপথ আছে, তেমনি আরেকটাও কিন্তু আসে যে ফ্রিকোয়েন্সির উপর কীভাবে ডিপেন্ড করে, বা স্কিন ডেপথ কোন কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করে। তো স্কিন ডেপথের যে ফর্মুলাটা, সেইখান থেকে তোরা নিজেরাই বুঝতে পারবি যে কোনগুলো ভেরিয়েবল তার উপরে ডিপেন্ড করবে। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হোয়াট ইজ স্কিন ডেপথ এবং স্কিন ডেপথ কার উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে নর্মাল ইনসিডেন্স, এটাও খুব ইম্পর্টেন্ট, শুদ্ধ অবলিক ইনসিডেন্সও হয়, কিন্তু নর্মাল ইনসিডেন্সটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওর হচ্ছে রিফ্লেক্টেন্সের ইকুয়েশন আর ট্রান্সমিটেন্সের ইকুয়েশন হয়ে গেল। তারপর হচ্ছে পয়েন্টিং থিওরেম, এটাও মোস্ট ইম্পর্টেন্ট টপিক। 1 নম্বরে আমি স্কিন ডেপথকে রাখবো, 2 নম্বরে আমি পয়েন্টিং থিওরেমকে রাখবো, 3 নম্বরে এটাকে রাখবো প্রুফ ইন্টারেস্টিং। এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা
কোশ্চেন 377 ওহম। আবার 5 নম্বরের জন্য আসে, 5 নম্বরের থেকেও 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। হয়ে গেল। বেসিক্যালি তোদের এই কনসেপ্টগুলো জানলে 1 নম্বর দিক কি 5 নম্বর দিক তোরা অনায়াসে অ্যান্সার করতে পারবি। এবার ম্যাকআউটের হাতে, তাই না? তারপরে হচ্ছে ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইনের যে ভোল্টেজ এবং কারেন্টের ইকুয়েশন, এটা আগেরবার চলে এসেছে এবং এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ট্রান্সমিশন লাইন থেকে, যে ইকুয়েশন অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট অথবা ট্রান্সমিশন লাইন ইকুয়েশন। তো ওটা চলে এসেছে আগেরবার, যতবারই এসছে এখান থেকে এই কোশ্চেনটা আসেনি এমন নয় লাস্ট 3 বছরে, এই ট্রান্সমিশন লাইন ইকুয়েশন। ওই জন্য ওটা আমি বাদই দিলাম, ইকুইভ্যালেন্ট সার্কিটটা আসতে পারে ট্রান্সমিশন লাইনে। তারপর হচ্ছে লসলেস ট্রান্সমিশন লাইন, যেটা হচ্ছে ট্রান্সমিশন মানে লসলেস ট্রান্সমিশন টপিক, যার মধ্যে এটা হচ্ছে প্রোপাগেশন কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে আমার জেড নট, যেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। এই দুটো ক্যালকুলেট করতে দিতে পারে লসলেস ট্রান্সমিশন লাইনের জন্য। তারপর হচ্ছে কন্ডিশন ফর ডিস্টরশন লেস ট্রান্সমিশন লাইন, এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, একটা রিলেশন হয়, খুবই ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য এবং বড় কোশ্চেনও আসতে পারে। তারপর হচ্ছে রিলেশন বিটুইন রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, এটা কিন্তু শর্টে কোএফিসিয়েন্ট লেখা আছে, হ্যাঁ, বুঝতে পারবি না, সেই কারণে ভিডিওটা দেখতে হবে। এটা সিম্বল। তারপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, যেটা হচ্ছে জেড নট বললাম, এদের দুজনের মধ্যে রিলেশন, এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আরেকটাও রিলেশন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে, যেটা হচ্ছে ভিএসডাব্লিউআর এবং এর রিলেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। দুটোই তোদের ওই নোটেতে পাবি, মানে কলেজ থেকে যে নোট প্রোভাইড করবে বা বই প্রোভাইড করবে ওখানে পেয়ে যাবি। ভিএইচডাব্লিউ কে দেখবি এস লেখা থাকে, এস, এস, এখন এস লেখা থাকবে, ভিএইচডাব্লিউ পরিবর্তে এস লেখা থাকবে। দেখবি রিলেশনটা দেখতে পাবি, এস ইকাল টু একটা সেম দেখবি ইকুয়েশন দেখতে পাবি, 1 + τ 1 - মানে 1 + এই সাইনটা 1 - এই সাইনটা, এরকম একটা দেখতে পাবি, যদি খুব ভুল না বলে থাকি। যদি ভুল বলে থাকি তার জন্য সরি। তারপর ডেরিভেশন হচ্ছে ইনপুট ইম্পিডেন্স। হ্যাঁ, এটা একটা নতুন টপিক যেটা দিতে পারে ট্রান্সমিশন লসলেস ট্রান্সমিশন লাইনের জন্য ইনপুট ইম্পিডেন্স। তো ইনপুট ইম্পিডেন্সের যে তোরা ডেরিভেশন বার করবি সেটা কিন্তু লসির জন্য বেরোবে, প্রথম যেটা বেরোবে সে লসির জন্য বেরোবে। তারপরে যেটা ফেমাস সেটা হচ্ছে লসলেস, তার জন্য ওই ইকুয়েশানে একটু চেঞ্জ করতে হয়। সেগুলো সব তোরা ওই তোদের বইতেই পেয়ে যাবি, আমি শুধু তোদের টপিকগুলোকে হাইলাইট করে দিচ্ছি যে কোন কোন টপিকগুলো বাদ দেওয়ার নয়। তারপর হচ্ছে এল = λ/2 λ/4 জন্য, এরপরেই এটা কিন্তু আসবে, λ/2 λ/4 জন্য ইনপুট ইম্পিডেন্স কী হবে। তারপর ZL = 0 বসালে ইনপুট ইম্পিডেন্স কী হবে। তো এই λ/2 λ/4 পর ZL = 0, এবার ZL = 0 বসানোর পর কিন্তু একটা ওপেন সার্কিট বা শর্ট সার্কিটের একটা ব্যাপার আসে, ইকুয়েশন, এবং কোন কন্ডিশনে এর মতো বিহেভ করবে, ইন্ডাক্টরের মতো, কোন কন্ডিশনে ক্যাপাসিটরের মতো বিহেভ করবে, সব কিন্তু তোদের ওই বইতেই থাকবে, যে বইটা প্রোভাইড করা হবে। যদি এরকম কিছু না থাকে যেটা আমি বললাম, তাহলে তোরা কমেন্ট করবি। তারপর হচ্ছে কোয়ার্টার ওয়েভ ট্রান্সফর্মার, খুবই ইম্পর্টেন্ট টপিক। আর এখানে যে টপিকগুলো আমি লিখেছি, মানে বেসিক্যালি ফর্মুলাগুলো, যে ফর্মুলাগুলোকে লিখেছি এর ওপর অঙ্ক আসার চান্স খুব বেশি। তার মধ্যে যেগুলো ডবল স্টার দেওয়া আছে, এই যে যেমন এটাতে ডবল স্টার দেওয়া আছে, এটাতে ডবল স্টার দেওয়া আছে, এই যে এটা হচ্ছে ভিএসডাব্লিউআর, আর এটা হচ্ছে যেটা বললাম টাওয়ারের সাথে রিলেশন, এই যে এটা হচ্ছে সেটা। আবার একইভাবে এটাও বলেছি যে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এটা, তার সাথে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স জেনারেল রিলেশন, তো সব দেখিয়ে দিলাম। এইগুলোই তোদের প্রুফ করতে হবে। এর উপর অঙ্কও খুব আসে ইম্পর্টেন্ট, এই যে যেগুলো ডবল স্টার দেওয়া আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রবলেমের জন্য, যদি চ্যাপ্টার থেকে প্রবলেম আসে এদের ওপরই আসে, এই ফর্মুলাগুলোর ওপর। তার মধ্যেও এই ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট। আর এই যে ফর্মুলা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, যেখানে লসলেসের জন্য একটা ভ্যালু পাবি, ডিস্টরশন লেসের জন্য একটা ভ্যালু পাবি। তার মধ্যে লসলেসটা যাতে সাজেশনে বললাম, এগুলো প্রবলেমের জন্য ইম্পর্টেন্ট, এই যে ফর্মুলাগুলো। তারপরে টপিক হচ্ছে আমাদের ওয়েবগাইড। ওয়েবগাইডের মধ্যে ফিল্ড ইকুয়েশন অফ টিই অ্যান্ড টিএম মোড ইন রেক্ট্যাঙ্গুলার ওয়েবগাইড, খুবই খুবই ইম্পর্টেন্ট। টিই টিএম এর মধ্যেও টিইটা খুব ইম্পর্টেন্ট হলো। তারপর হচ্ছে হোয়াই রেক্ট্যাঙ্গুলার ওয়েবগাইড অ্যাক্ট অ্যাজ হাই পাস ফিল্টার, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কেন রেক্ট্যাঙ্গুলার ওয়েবগাইড হাই পাস ফিল্টারের মতো বিহেভ করে। তারপর হচ্ছে প্রবলেম অন এফসি, এফসি মানে হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। এই চ্যাপ্টার থেকে যদি প্রবলেম আসে তাহলে কিন্তু কাট অফ ফ্রিকোয়েন্সির ওপরই প্রবলেম আসে, সেটা টিই ওপরেও আসতে পারে, টিএম এর ওপরেও আসতে পারে। আর কীরকম আসে, ধর এরকম কোনো একটা দিল, টিই দিল, ধর TE01, এই 01 যেটা নিচে লিখছে এটা হচ্ছে এম প্রথমটা, তারপরটা হচ্ছে এন, আর এটা হচ্ছে একটা মোড, এই যে TE01 এটা হচ্ছে একটা মোড, বলবে এর কাট অফ ফ্রিকোয়েন্সি বার করো। তো এম আর এন এর ভ্যালু পেয়ে গেলাম। এবার তোকে এ আর বি এরও ভ্যালু দেবে, মানে রেক্ট্যাঙ্গুলার ওয়েবগাইডের লেন্থ আর হাইট, এরও
ফর্মুলা মানে এরও ভ্যালু দেবে, নিয়ে বলবে তোকে কাট অফ ফ্রিকোয়েন্সি বার করতে। ফর্মুলা আছে কাট অফ ফ্রিকোয়েন্সি বার করার, রেক্ট্যাঙ্গেল ওয়েভ গাইডে টিই হোক কি টিএম হোক, সেটা তোদের বইতেই পেয়ে যাবে। তারপর হচ্ছে ডোমিনেট আর ডিজেনারেট মোড, এটা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট বা পার্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এটা ওই কাট অফ ফ্রিকোয়েন্সির পরপরই পাবি এই দুটো অ্যান্সার। মানে ওই প্রপার্টি যেগুলো আছে কাট অফ ফ্রিকোয়েন্সি ছাড়াও আরও অনেক প্রপার্টি আছে, কিন্তু কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে অঙ্ক আসে। প্রপার্টি অনেক আছে কিন্তু আসে কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে অঙ্ক, ওর পরই পাবি। তারপর হচ্ছে ইম্পসিবিলিটি অফ টিইএম মোড ইন রেক্ট্যাঙ্গুলার ওয়েভগাইড, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কেন টিইএম, টিএম শুনলাম টিই শুনলাম, টিইএম মোড কেন রেক্ট্যাঙ্গুলার ওয়েভগাইডে সম্ভব নয়। এখান থেকে যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে এই শেষের কোশ্চেনটা, এই কাট অফ ফ্রিকোয়েন্সির উপর অঙ্ক, রেক্ট্যাঙ্গুলার ওয়েভগাইড হাই পাস ফিল্টারের মতো বিহেভ করে এই কোশ্চেনটা, আর হচ্ছে ফিল্ড ইকুয়েশন, যেগুলো ডবল স্টার দেওয়া আছে বা 3টে স্টার দেওয়া আছে, সেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। লাস্ট হচ্ছে অ্যান্টেনা, যার মধ্যে এই বছরে হার্টিজিয়ান ডাইপোল অ্যান্টেনা এর যে ডেরিভেশনগুলো আছে, মানে যার রেডিয়েশন পাওয়ার, তারপর রেডিয়েশন রেজিস্ট্যান্স, তোদের বইতেই পাবি, খুবই ইম্পর্টেন্ট হার্টিজিয়ান ডাইপোলটা। তারপর হচ্ছে রেডিয়েশন ইন্টেন্সিটি ডিরেক্টিভ গেন, এগুলো জাস্ট পার্ট কোশ্চেনে আসে, যে হোয়াট ইজ রেডিয়েশন ইন্টেন্সিটি, হোয়াট ইজ ডিরেক্টিভ গেন। আর এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ফ্রিস ইকুয়েশন, ইকুয়েশনটাকে প্রুফ করতে দেয়, মানে বেসিক্যালি প্রুফ নয়, আমি ডিরাইভ করতে দেয়। এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ফ্রিস ইকুয়েশন। আর লাস্ট হচ্ছে যেটা অ্যান্টেনা অ্যারে, একটা টপিকের মধ্যে অ্যান্টেনা অ্যারেও আছে তোদের, তো ওর মধ্যে হচ্ছে টু এলিমেন্ট অ্যান্ড এন এলিমেন্ট ইউনিফর্ম লিনিয়ার অ্যারে, এই দু রকমেরই অ্যারে তোদের আছে, এই দু রকম অ্যারে মানে ইকুয়েশন। এই চারটে টপিক খুবই ইম্পর্টেন্ট। এই চারটে টপিকের মধ্যে হচ্ছে ফার্স্ট টপিকটা আর 3 নম্বর টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে আশা করি বোঝা গেল সাজেশন, সাজেশন মানে কিন্তু ইম্পর্টেন্ট ডোমেন, কোশ্চেন পেপার নয়। তো যারা পুরো কভার করছিস, গুড, একবার এই টপিকগুলো রিভাইজ করার সময় দেখে নিবি। আর যারা পুরো কভার করা সম্ভব নয়, তারা এই টপিকগুলো ছেড়ে আসবি না, মানে এই টপিকগুলো বাদ দিবি না, এই টপিকগুলোকে আগে পড়বি, তারপর যদি সময় থাকে তখন অন্য টপিক পড়বি, কিন্তু এইগুলোকে কিন্তু বাদ দিবি না। বারবারই এটা বলে দেওয়া, এই টপিকগুলো বাদ দিবি না। এবং তোদের যেটা দেখাবো বলছিলাম, এটা হচ্ছে কোশ্চেন আমাদের 2022 থেকে 23, 22 সালে কোশ্চেন। এখানে যেগুলো দাগ দেওয়া দেখতে পাচ্ছিস, এই দাগ দেওয়া কোশ্চেনগুলো হুবহু রিপিট হতে পারে। এটা হচ্ছে 23-24, শর্ট কোশ্চেনে দাগ দিইনি আমি, শুধু বড় কোশ্চেন আর মানে লং আর শর্ট অ্যান্সারের জন্য দাগ দিয়েছি। এই কোশ্চেনগুলো হুবহু রিপিট হতে পারে, যেগুলো দাগ দেওয়া আছে, এগুলো ডিসকাস করছি না, দেখে নিবি, বুঝতে পেরে যাবি। এবার এখানে যেগুলো দাগ দেওয়া আছে, এই প্রতিটা কোশ্চেনে যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো হুবহু রিপিট হতে পারে বা এদিক ওদিক করে দিতে পারে। বিশেষ করে অঙ্কগুলোকে একদম ছাড়বি না, যেগুলো দাগ দিয়েছি 3টে ইয়ারের কোশ্চেনের অঙ্কগুলো, এগুলো কিন্তু সব প্র্যাকটিস করবি, কারণ অঙ্ক হুবহু রিপিট হতে পারে, চান্স খুবই আছে। যেগুলো দাগ দেওয়া অঙ্ক 3টে প্রিভিয়াস ইয়ারে, এগুলো সব তোদের দিয়ে দেবো। আর কিছু মানে বই থেকেই কিছু প্রবলেম বা কিছু ইকুয়েশন, ডেরিভেশন, যেগুলো আর কি আসতে পারে, সেগুলো আমি এই নোটের সাথেই দিয়ে দেবো, মানে এই যে সাজেশনটা দেবো তার সাথে আমি অ্যাটাচ করে দিয়ে দেবো। কিছু অঙ্ক মানে একটা দুটো অঙ্ক বা একটা দুটো ডেরিভেশন যেগুলো আর কি ইম্পর্টেন্ট মনে করেছি, এগুলো এর সাথে আমি অ্যাটাচ করে দিয়ে দেবো। আর যদি বইয়ে দরকার পড়ে তাহলে কমেন্ট করবি, আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। কিন্তু এই সমস্ত মেটেরিয়াল পাওয়ার জন্য তোদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। আর যতটুকুনি সময় আছে রিভাইজ করার জন্য আশা করি সাজেশনটা তোদের এফেক্টিভ হবে, মানে কাজে আসবে। তো এই টপিকগুলোকে আগে কভার কর, তারপর যদি সময় থাকে তখন বাকিগুলো পড়বি, না হলে এই টপিকগুলো যেন বাদ না যায়। আশা করি এই ভিডিওটা হেল্পফুল হলো। আর যদি অন্য কোনো সাজেশনের দরকার পড়ে, তোদের পরীক্ষা হলে তোরা বুঝতে পারবি যে কতটা মানে কমন এলো বা তো এই ভিডিওটা যদি এখন দেখে উপকারে আসে তাহলে লাইক করবি, যদি কোনো রকম ডাউট হয় তাহলে কমেন্ট করবি, বইয়ের দরকার হলে কমেন্ট করবি, আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার কর যাতে তাদেরও হেল্প হয়। আর সাবস্ক্রাইব কর, যাতে আরও ভালো ভালো
কন্টেন্ট তোরা মিস না করিস, যা দেওয়া হবে সেগুলো যাতে মিস না করিস। আর কোনো রকম অসুবিধা হলে কমেন্ট করবি। আর যদি আর অন্য কোনো সাবজেক্টের সাজেশান দরকার পড়ে, যে এই সাজেশানটা হলে ভালো, ওর সাজেশানটা হলে ভালো, তাহলে যেটা বেশি লোকে চাইছে সেটা আমি করে দেবো। বাই বাই। Just take it easy.